আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে আজকে আমরা বগুড়া ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে আরেকটা পিএলসি সঙ্গে কাজ করলাম। এর আগে আমরা কাজ করছিলাম ফার্স্ট অফ অল লোগো পিএলসি সঙ্গে, দেন তারপর আমরা কাজ করছি S7200 পিএলসির সাথে, এরপর কাজ করছিলাম আমরা ডেল্টা পিএলসির সাথে। এখন ডেল্টা পিএলসি পর এখন আমরা কাজ করব মিৎসুবিশি পিএলসির সাথে। তো এটা হচ্ছে সেই মিৎসুবিশি পিএলসি দেখতে পাচ্ছেন। তো মিৎসুবিশি পিএলসিতে আমরা কাজ করছি মেইনলি এই যে একটা এমসি অর্থাৎ ম্যাগনেটিক কন্ডাক্টর 1 এর দ্বারা ফার্স্ট অফ অল একটা লাইট 10 সেকেন্ড জ্বলবে, এরপর ম্যাগনেটিক কন্ডাক্টর 2 এর সাপেক্ষে হলুদ লাইট জ্বলবে 15 সেকেন্ড, এরপর ম্যাগনেটিক কন্ডাক্টর 3 এর সাপেক্ষে সবুজ লাইট জ্বলবে 20 সেকেন্ড, এরপর পুরো সার্কিট আমাদের অফ হয়ে যাবে। তো আমরা এই প্রোগ্রামটা অলরেডি পিসিতে করছি, এখন আমরা আপনাদের সেই পিসিতে সেই মানে প্রোগ্রামটা দেখাবো। এই যে পিসিতে যে প্রোগ্রাম রয়েছে এই প্রোগ্রাম আমরা অলরেডি করছি। এই প্রোগ্রামটা দ্বারা আমরা মেইনলি ওই সার্কিট অপারেট করব। তো এই প্রোগ্রামটা আমরা USB-AC FX কেবলের দ্বারা আমাদের পিসি এর সিপিইউ থেকে মিৎসুবিশি পিএলসির আমরা মেমোরিতে ঢুকেছি। তো এখন এই প্রোগ্রামটা যেহেতু আমরা এই মেমোরিতে সেভ হয়ে গেছে, এখন এই কমিউনিকেশন কেবলের প্রয়োজন নেই, এখন আমরা এই কমিউনিকেশন কেবলটা খুলে দেব। তো এখন অলরেডি আমাদের এখানে এটা সম্পূর্ণ মানে এই যে সার্কিট অপারেশন সেটা সম্পূর্ণ এখানে সেভ করা আছে। এখন আমি সরাসরি অপারেশন করব। এর জন্য প্রথমে আমাদের এটা স্টপ মোডে আছে, এখন আমি এটা রান মোডে রাখবো। বাস এখন রান মোডে রাখলাম, এখন আমি সরাসরি অপারেট করব। এখন আমরা যখন এই সিস্টেম অন করলাম তখন দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল MC1 এর সাপেক্ষে লাল লাইটটা 10 সেকেন্ড জ্বলবে, জ্বলতেছে মেইনলি। এরপর MC2 এর সাপেক্ষে হলুদ লাইট 15 সেকেন্ড জ্বলবে এবং লাল লাইটটা বন্ধ হয়ে গেছে সাথে সাথে। এখন MC3 এর সাপেক্ষে সবুজ লাইটটা জ্বলতেছে, হলুদ লাইটটা বন্ধ হয়ে গেছে। এই 20 সেকেন্ড এটা জ্বলার পর মেইনলি পুরো সার্কিটটাই ক্লোজ হয়ে যাবে, মানে অর্থাৎ অফ হয়ে যাবে। তো এই ছিল মূলত আমাদের এই মিৎসুবিশি পিএলসির সাথে একটা বেসিক ক্লাস। এরপরে আমরা মিৎসুবিশি পিএলসির সাথে আরো অনেক আপডেট যেগুলো মানে অ্যাডভান্স এবং প্রফেশনাল ক্লাসেস সেগুলো করব, তখন আপনাদের সামনে এইগুলোর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।